নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয়ের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু করা হয়েছে। এখানে মূলত কি হবে, আমরা এখন দেখানোর চেষ্টা করব ইনডোর থেকে আউটডোর কিভাবে নিয়ন্ত্রণ করা হবে। এই স্ক্রিনে দেখানো হচ্ছে লাইভ লোকেশন শেয়ার। এর মাধ্যমে হচ্ছে এখানে যিনি প্রোগ্রামার আছেন তিনি হচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত আছেন তাদেরকে দেখানো হচ্ছে এই যে একটি কেন্দ্র, এই কেন্দ্র থেকে কতটুকু দূরে হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তিনি সেটি এখানকার যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তাদেরকে তিনি দেখাচ্ছেন। চাইলে আইন শৃঙ্খলা বাহিনী একজন এখানে যারা আছেন তারা হচ্ছে যে এখান থেকে তথ্যটি শেয়ার করবেন। এই কেন্দ্রে যেতে হলে তাদের কতক্ষণ সময় লাগবে, কিভাবে যেতে হবে, এটি আরো সহজ করার জন্য মূলত এই লাইভ লোকেশন শেয়ার। যতগুলো ভোট কেন্দ্র আছে সবগুলাকে এখানে লাইভ লোকেশনে দেখানো হচ্ছে গুগল ম্যাপের মাধ্যমে। আর হচ্ছে আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং আমাদের মাঠে যত ম্যাজিস্ট্রেট স্যাররা আছেন সবার লাইভ লোকেশনটা দেখানো হচ্ছে। আমরা এখানে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখান থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা ইনফর্ম করছি এবং তাদের লাইভ লোকেশনটা আমরা এখান থেকে ট্র্যাক করছি, যাতে আমরা আসলে আমাদের অভিযোগকারীর আসলে সমস্যাটা সমাধান হচ্ছে নাকি এখান থেকে আমরা সেটা বুঝতে পারছি। ভোটের দিন কিংবা ভোটের আগে পরে আইন শৃঙ্খলা বাহিনী যেসব কাজ করবেন সেটি আমরা এখন জানবো। আসলে এই সেন্ট্রাল কমান্ড সেন্টারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত প্রত্যেক বাহিনীর লোক, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ, আনসার, প্রত্যেক বাহিনীর সদস্য আমরা এখানে আছি। এখান থেকে মনিটর করা হয় প্রতিটা কেন্দ্র, প্রতিটা মোবাইল স্ট্রাইকিং পার্টি কে কোথায় আছে এটা মনিটর করা হয়। কোনো কেন্দ্রে যদি কোনো ঘটনা ঘটে ওখান থেকে কোনো নিউজ আসার সাথে সাথে তাহলে ওই কেন্দ্রের আশেপাশে পুলিশের কোন মোবাইল বা বিজিবির কোন পার্টি অথবা সেনাবাহিনীর কোন পার্টি কাছাকাছি কোন পার্টি আছে এখান থেকে এটা মনিটর করে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রে গোলযোগপূর্ণ কেন্দ্রের মধ্যে ওই পার্টিটা প্রেরণ করা সম্ভব হয়। আমাদের সাথে আছেন এখানকার একজন অতিরিক্ত জেলা প্রশাসক, আমরা তার কাছে জানবো বিষয়টি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এবং র্যাবের সমন্বয়ে আমাদের গঠিত হয়েছে এবং জেলা প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। এটি মূলত বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক এই সেন্ট্রাল কমান্ড সেন্টারটা গঠন করা হয়েছে। তো সেন্ট্রাল কমান্ড সেন্টারের অন্যতম প্রধান কাজ হচ্ছে ভোটের দিন, ভোটের নির্বাচন পূর্ব সময়ে বা নির্বাচন পরবর্তী সময়ে যত ধরনের আইন শৃঙ্খলা রিলেটেড ঘটনাগুলো ঘটবে, আইন শৃঙ্খলা সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটবে, কোথাও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কোথাও যদি ভোট কেন্দ্রে কোনো প্রকার অকারেন্সেস যদি হয়, সেই বিষয়গুলো ইমিডিয়েট অ্যাড্রেস করা এবং এই অ্যাড্রেস করার যে মেকানিজমটা, সেই মেকানিজমটা আসলে মূলত এই সেন্ট্রাল কমান্ড সেন্টার থেকেই ডেভেলপ করা হচ্ছে। এখানে ভোট কেন্দ্রের লোকেশন গুগল ম্যাপে আমরা আগেই সেট করে রেখেছি, তাদের কোঅর্ডিনেটস গুলো আগেই গুগল ম্যাপে সেট করা হয়েছে। এখন যতগুলো সেনাবাহিনীর যেমন ৮ প্লাটুন সেনাবাহিনী এখানে কাজ করবে, বিজিবির ১৯ প্লাটুন, র্যাবের ৬টি টহল টিম থাকবে, পুলিশের ৭টি স্ট্রাইকিং ফোর্স এবং ৪৫টি মোবাইল টিম থাকবে, এছাড়া আনসারের ১৩ সেকশন আনসার এখানে কাজ করবে। তাহলে অনেকগুলো স্টেক হোল্ডার এখানে কাজ করছে এবং এই লোকেশনটা গুলো যেহেতু লাইভ লোকেশন, একই সাথে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন, আমাদের ১৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোটের দিন কাজ করবে। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরাও তাদের লাইভ লোকেশন শেয়ার করবে। তাহলে কোনো কেন্দ্রে যখন কোনো একটা অকারেন্সেস হবে, আমরা সাথে সাথে লাইভ দেখতে পাবো যে ওই কেন্দ্রের নিকটবর্তী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথায় আছে আসলে, এবং ওই কেন্দ্রের নিকটবর্তী ফোর্স আসলে কোথায় আছে। এই বিষয়টি আমরা একেবারে সরাসরি আমাদের চোখের সামনে দেখতে পাবো। আইন শৃঙ্খলা বাহিনী এখানকার নির্দেশনা মোতাবেক মাঠে যদি কাজ করেন তাহলে নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ উঠবে না। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।